হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এ রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর থার্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করে নেব। কি রয়েছে দেখো। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, পরের বছর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ইন হুইচ আই ওয়াজ এঙ্গেজড ফর 5 ইয়ার্স, এবং যেখানে আমি 5 বছর নিযুক্ত হয়েছিলাম। উইথ দ্য ইয়ার বিহাইন্ড মি, যুদ্ধের পেছনে আমি আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ আ লিটল পিওর এয়ার, আমার দীর্ঘ ইচ্ছা হয়েছিল শুদ্ধ বাতাস সংগ্রহ করার জন্য। আই সেট আউট এগেন অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি, তাই আমি আবারও চলে গিয়েছিলাম সেই কাঙ্ক্ষিত দেশে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, ভূমিটা কোনোরকমভাবে পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, সেই আগের দিনের মতোই। আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, আমি চিন্তা ভাবনা করছিলাম সেই ভেড়া পালকের ব্যাপারে যে চারা গাছগুলোকে লাগিয়েছিল। 10,000 ওকস, 10,000 চারা গাছ, ও গাছ। আই হ্যাড সেড টু মাইসেলফ, আমি নিজেকে এটা বলেছিলাম। মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, অসংখ্য নিশ্চয়ই একটা জায়গা নিয়ে নিয়েছে। ওয়েন আই মেট এলজিআর বুফিয়ার দিস টাইম, যখন এই সময় আমি এলজিআর বুপের সাথে সাক্ষাৎকার করেছিলাম। আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, আমি দেখলাম যে যুদ্ধ তাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, অনবরত তার চারা গাছগুলোকে লাগিয়ে গিয়েছিল। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, এবং 1910 সালে সেই ওক গাছগুলো প্রায় 10 বছরে হয়ে গিয়েছিল। ওয়াট টেলার দেন মি, আমার থেকেও অনেক বড় হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন ওয়াকিং অ্যান্ড দেন হিম, তার থেকেও বড়। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ। আচ্ছা, এখানে দেখো দেন হিম বলতে কি সেই তোমার যে শেপার্ড ছিল নিশ্চয়ই সে লেখকের থেকেও লম্বা ছিল, সে বলেছে আমার থেকেও বড়, তার থেকেও বড়। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, এবং দৃশ্যটা সত্যিই মুগ্ধকর ব্যাপার ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি একেবারে বাকহীন হয়ে গিয়েছিলাম। আর উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স, একবারে নীরবতায় আমি সারা দিনটাকে কাটিয়েছিলাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার সেই জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমি হেঁটে গিয়েছিলাম। ইট ওয়াজ ইন 3 সেকশনস, 3টা সেকশনে ভাগ ছিল। 11 কিলোমিটার্স লং ওভারঅল, 11 কিলোমিটার লম্বা ছিল। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার্স ওয়াইড, এবং প্রস্থে ছিল 3 কিলোমিটার। When I consider that these had long sprung from the hands and from the soul of this one man, কিন্তু যখন আমি বিবেচনা করলাম যে এই সব কিছু প্রস্ফুটিত হয়েছে মাত্র একটা লোকের হাত দিয়ে, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনোরকম প্রযুক্তিবিদ্যার সাহায্য ছাড়াই, স্ট্রাক মি দ্যাট ম্যান কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, এটা আমাকে এইভাবে খোঁচা দেয় যে মানুষ ভগবানও হতে পারে। ইন ডমিনেন্স আদার দেন ডিস্ট্রাকশনস, বরঞ্চ ধ্বংসের থেকে একজন ভগবান হয়ে সৃষ্টি করতে পারে। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য narrator had a great desire to breathe a little pure air because he was engaged in a war. The war had not disturbed the shepherd. 10,000 oaks were planted without any technical help. The oaks of 1910 were how 10 years old. According to the narrator, men could be as effective as God in different areas. Answer the following questions. After how many years did the narrator revisit the country? The narrator revisited the country after 5 years. 5 বছর পরও আবার সেই দেশটাকে পরিদর্শন করেছিল। Did anything change there? No. The land had not changed. কোনো রকমভাবে ভূমির পরিবর্তন হয়নি। It was still a deserted country. তখনও পর্যন্ত সেই রকম ভূমির দেশ ছিল। What was the narrator's reactions on seeing the voluminous oak trees? The narrator was actually speechless. একেবারে বলছে এত বড় বড় ওক গাছগুলোকে দেখে লেখকের কীরকম রিয়েকশন হয়েছিল। The narrator was actually speechless, পুরো বাকহীন হয়ে গিয়েছিল। And he passed the whole day in silence, নীরবতায় পুরো সারাদিনটাকে কাটিয়েছিল। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট উইথ দ্য শেফার্ড, সেই মেষপালকের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নো ডিস্টার্বড হিম অ্যাট অল, আমি খুঁজে পেলাম যে এই যুদ্ধ কোনোরকমভাবে কিন্তু তাকে ডিস্টার্ব করতে পারেনি, বিরক্ত করতে পারেনি।
Why do you think that the war had not been able to disturb him? দেখো এটা কিন্তু এখানেই লিখেছি, যেমন আছে লিখবে, কি লিখবে? I think that the war had not been able to disturb him because he lived in a complete remote isolation, keeping himself entirely focused on his peaceful, constructive missions of planting trees far away from the destructive outside world. How wide and long was the oak forest? The oak forest, it is a the oak forest. The oak forest was in 3 sections, 11 kilometers long overall, and at its widest point 3 kilometers wide. Next, পোয়েমটা আগে রিড করেছি, তাই আমি কোশ্চেন্সের আনসারগুলো বলে দিই। Complete the following sentences with information from the given poem. Someone knocked on the poet's small door. The night was still and dark. This could be heard from the forest. The screech owl's call could be heard from the forest. Who did what and when and where? The poet did what কি করেছিল? Opened the door. কোথায়? কখন? In the still dark night. অন্ধকার নিস্তব্ধ সেই রাতে। ট্যাপ ট্যাপ আওয়াজ করছিল কি? দ্য বিজি ব্যাটল কোথায়? ইন দ্য ওয়াল, দেওয়ালে। দ্য ক্রিকেট ঝিঝে কি করেছিল? ওয়াজ হুইসলিং কোথায়? ডিউ ড্রপস ফিল কি হচ্ছিল? তোমার হচ্ছে যখন শিশির বিন্দু পড়ছিল। এরপর আনসিন প্যাসেজটা রয়েছে, দেখো, জলপাইগুড়ি। দ্য মিথস অফ দেবী চৌধুরানী অ্যান্ড ভবানী পাঠক, দ্য ফেমাস ক্যারেক্টার্স পেন্ড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন হিজ নোবেল দেবী চৌধুরানী। বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলায় এখন বলবো, ইংলিশ বললে আমরা চ্যাটার্জি করি, তার লেখা যে উপন্যাস দেবী চৌধুরানী, তার বিখ্যাত চরিত্রগুলি লিখেছেন এই নিয়ে, এবং এখানে মিথ রয়েছে দেবী চৌধুরানীর ব্যাপারে আর কি ভবানী পাঠকের সম্পর্কে। দ্যাট ডেপিক্টেড দ্য সন্ন্যাসী বিদ্রোহ or the revolt of the monks against the British in 1771, যা সন্ন্যাসী বিদ্রোহের উপর লেখা হয়েছে, বা বলতে পারি ব্রিটিশদের 1771 ব্রিটিশের বিরুদ্ধে এটা লিখেছে। Will soon be seen as murals on the boundary wall of the temple complex of Devi in Jalpaiguri district. Will soon be seen, খুব শীঘ্রই দেখা যাবে, as murals on the boundary wall of the temple complex, আচ্ছা, জলপাইগুড়ি জেলার দেবীর যে মন্দিরগুলোতে বাউন্ডারি যে দেওয়াল সেখানে দেখা যাবে। চ্যাটার্জি's নোবেল পাবলিশড ইন 1884 সালে পাবলিশ করা হয়। হ্যাড ইন্সপায়ার টেম্পলস আফটার দেবী অ্যান্ড পাঠক ইন শিকারপুর, কার দ্বারা ইন্সপায়ার হয়েছে? শিকারপুরে দেবী এবং দেবী চৌধুরানী, এবং যে পাঠক তার ভবানী পাঠক তার উপর ইন্সপায়ার হয়ে। আর লোকালিটি অন দ্য ফ্রিঞ্জেস অফ দ্য বৈকুণ্ঠপুর ফরেস্ট ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বৈকুণ্ঠপুরের ফ্রিঞ্জেস লোকালিটির দেবদেবী। দেবী ইজ বিলিভড টু হ্যাভ বিন আ কুইন অফ দ্য মান্থানি স্টেট অফ দ্য দিন রংপুর ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলা রংপুর ডিস্ট্রিক্টের মান্থানি স্ট্রিট মানে অঞ্চলের রানী ধরা হয় এই দেবীকে। পাঠক মঙ্ক, কিন্তু সন্ন্যাসী ছিল পাঠক, ওয়াজ অলসো ফ্রম দ্য এরিয়া, ওই একই এরিয়ার সাথে যুক্ত। ফর ডিকেডস, দশক ধরে, ফিকশনাল ক্যারেক্টার্স দেবী অ্যান্ড পাঠক হ্যাভ বিন রিভাইভড অ্যাজ সেভিয়ার্স বাই রেসিডেন্টস অ্যান্ড ওরশিপড ইন দ্য টেম্পলস, মন্দিরে সেখানকার যে মানে বলো যে আধ্যাত্মিক ব্যক্তিরা বা বাসিন্দারা তাকে রক্ষাকর্তা হিসেবে সম্মান করে দেবী এবং এই পাঠকের চরিত্রগুলোকে। বাট ইন ফেব্রুয়ারি 2018, কিন্তু 2018 ফেব্রুয়ারিতে both the temples along with the wooden idols were gutted in a blaze, প্রায় নষ্টের পথে থাকে। দ্য বেঙ্গল গভর্নমেন্ট ইন্টারভেন্ড, হস্তক্ষেপ করে বাংলা সরকার, and the tourism department allotted funds of ₹1 crore to reconstruct the temples and idols. বুঝতে পেরেছ? প্রায় হচ্ছে কি 1 কোটি টাকা ফান্ডস রিকনস্ট্রাক্টের জন্য দেয় এই মন্দিরকে। A sculptor was assigned the task of rebuilding both the temples
উভয় মন্দিরগুলোকে রিবিল্ডিং করার কথা বলে অ্যান্ড এই আইডলসগুলোকে। ইন মার্চ 2022 চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ভার্চুয়ালি ইনাগুরেটেড দ্য নিউ টেম্পলস, নতুনভাবে এই মন্দিরগুলোকে আবারও কার্যত উদ্বোধন করে। দেখো এখন তুমি প্রায় কি পড়ে আসছো, চিফ মিনিস্টার যেটা কারেন্ট মানে বাস্তব যেটা ব্যাপার আর কি। মমতা ব্যানার্জি নেক্সট 2000 যখন 27 আসবে 2027 সাল, সেখানে কিন্তু এখানে নাম কিন্তু চেঞ্জ হয়ে শুভেন্দু অধিকারী প্রায় তুমি দেখতে পাবে বিভিন্ন জায়গাতে, কারণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে মাননীয় শুভেন্দু অধিকারী। ওকে, the murals on the boundary wall would show glimpses of Devi's life, her confrontations with the British forces, her secret habitat in Boykontapur forest, her sailing on the river, and her assistance to the monks who joined the rebellion. দেখো পুরো মন্দিরটা জুড়ে হচ্ছে দেবীর জীবনের বিভিন্ন জীবনের এক ঝলক দেখতে পাবে। সেখানে কীভাবে ব্রিটিশরা ফোর্স করেছিল, কীভাবে বসবাস করতে শুরু করে এই জঙ্গলে, হ্যাঁ, কীভাবে নদীতে সে সাঁতরে যায় মানে পাড়ি দেয়, এবং কীভাবে তার সঙ্গ দেয় সেই মংস, সব ব্যাপারগুলো রয়েছে। ইন বঙ্কিমচন্দ্রের নোবেলে উই রিড অ্যাবাউট দেবীজ বাজরা আর লার্জ বোট, একটা অনেক বড় নৌকা, সেলিং অন দ্য ত্রিস্রোটা রিভারের সেলিং দেয় মানে পাড়ি দেয়। ইট ইজ নাথিং, এটা কিন্তু বাস্তবে নেই, বাট দ্য তিস্তা রিভার দ্যাট ফ্লোজ থ্রু দ্য ডিস্ট্রিক্ট, কিন্তু ওই জেলার মধ্যে দিয়ে তিস্তার মানে নদী বয়ে চলেছে। অ্যালং উইথ লোকাল রেসিডেন্টস, স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে ট্যুরিস্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ইনথুজিয়াস্টিস, স্থানীয় ট্যুরিস্টরা, পর্যটক রয়েছে, ঐতিহাসিক ব্যক্তিরা, সম্মানীয় ব্যক্তিরা ভিজিট দ্য টেম্পলস রেগুলারলি টু সি দ্য ক্যারেক্টার্স অ্যাজ দে আর রিভার্ড হেয়ার লোকালি ফর ইয়ার্স। যেহেতু বছরের পর বছর ধরে তারা এখানে সম্মান পাচ্ছে, সেখানে তারা কিন্তু এখানে ভিজিট করে। সেড উমেশ শর্মা, হিস্টোরিয়ান বেসড অন জলপাইগুড়ির হিস্টোরিয়ান একজন ঐতিহাসিক উমেশ শর্মা এটা বলেছে। দ্য ওয়াল অ্যাপার্ট টু ওয়েলকাম গেটস, এই দেওয়ালের পাশাপাশি দুটো ওয়েলকাম সমর্থন গেট রয়েছে, উইল বি বিল্ট অন দ্য রোড, রাস্তার উপর তৈরি হয়েছে, দ্যাট লিডস টু দ্য টেম্পল কমপ্লেক্স অ্যান্ড সোলার লাইটস উইল অলসো বি ইনস্টলড, এবং যেখানে হচ্ছে কিছু সোলার লাইট আলো দেওয়া রয়েছে, ইনস্টল করা হয়েছে। সোলার লাইট মানে বুঝতে পারছি তো, সূর্যের আলো কিন্তু আলোটা জ্বলে, তাপ হয়ে গেল চার্জ। Take the correct alternative. Bhavani Pathak as described in the passage was a monk. Bajra is actually a large boat, অনেক বড় একটা নৌকা। Next. The tourism department allotted 1 crore rupees to reconstruct the temples and idols. Umesh Sharma is a historian based in Jalpaiguri. The Chief Minister inaugurated the new temple in 2022. True false রয়েছে, দেখো বিয়ের এক। The fictional Trisrota river is really the Tista river. False. In Bankim Chandra's novel, we read about Devi's Bajra large boat sailing on the Trisrota river. It is nothing but the Tista river that flows through the district. এই জেলার মধ্যে যে তিস্তা নদী যেটা বয়ে চলেছে ওটাই কিন্তু উপন্যাসে ত্রিস্রোটা রিভার বলে উল্লেখ করা হয়েছে। The novel Devi Chaudhurani deals with the revolts of the monks. True. In his novel, এখানে দেখো তোমরা কি লিখবে, শুরুতে ডাবল ইনভার্টেড কমা শুরু করবে, তারপর ডট 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 এরকম দিবে শুরু করলে। ইন দ্য নোবেল দেবী চৌধুরানী দ্যাট ডিপিক্টেড দ্য সন্ন্যাসী বিদ্রোহ or the revolt of the monks against the British in 1771, আবার কোন ডট 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 দিয়ে ডাবল ইনভার্টেড কমা শেষ করবে। Answer the following questions. What would the murals on the boundary wall depict? Chirac,
The murals on the boundary wall would show glimpses of Devi's life, her reconfrontations with the British forces, her secret habitat in Vaikunth forest, her sailing on the river, and her assistance to the monks who joined the rebellion. Why did the temples need reconstruction? The temples needed reconstructions because in February 2018, both the temples along with the wooden idols were gotten in a blaze. Why and where were the temples built? The temples is built in a locality on the fringes of Boikonthapur forest in Jalpaiguri district. For decades, fictional characters Devi and Pathak have been revered as saviors by residents and worshipped in the temples. এটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্টের আনসার। Grammar and vocabulary রয়েছে। Fill in the blanks with appropriate form of verbs. The Delhi Express has left Bombay at the scheduled time, yet it failed to reach Howrah on time. Fill in the blanks with appropriate articles and prepositions. Once a poor weaver lived in a village. He was known to be an artist. His beautifully designs on clothes were much appreciated. The weaver earned his livelihood by working hard all day. সারাদিন ধরে সে তাকে এরকমভাবে রোজগার করে জীবন ধারণ করত। Do I started? Ruby wants to be a pilot. She is studying aviation. Ruby is studying aviation because she wants to be a pilot. Cakes taste sweet since the voice. Cakes are sweet when they are tasted. The headmaster arrived and the meeting began. Change into simple sentence. On the arrival of the headmaster, the meeting began. ঠিক আছে? Full stop. Next. Find out the words from the unseen passage. Question number 3 that mean the following. A hostile or argumentative meeting between two opposing parties, confrontations. A painting or other work of art executed directly on a wall, murals. Respected or admired, deeply revered. ঠিক আছে, এটা কিন্তু এল টি ভেবে নিও নি, অথবা মনে হচ্ছে MURALS। ওকে, এরপর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। হেডলাইনটা তোমরা ওটা দেবে আর উত্তরটা তোমরা এটা লিখবে। দেখো, ওকে, দেখতে পেলে? নেক্সট দেখো কি রয়েছে। এরপর একটা স্টোরি রাইটিং রয়েছে, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রশ্নটা পড়তে পারো। The horse wisdom. A farmer was riding his horse on a stormy night. বলেছে একটা চাষি যে একটা ঝড়ের রাতে তার ঘোড়ার পিঠে চেপে যাচ্ছে। আচ্ছা, একটু প্রশ্ন দেখি। সরি প্রশ্ন দেখিনি, সরি। আচ্ছা, দ্য ব্রেভ চিলড্রেন, এটা হচ্ছে হেডলাইন করবে। ওয়ান আফটারনুন, এক বিকেলবেলা, 3 children were playing near the railway track. 3জন
বাচ্চা যারা হচ্ছে রেলওয়ের যে ট্র্যাক হয় সেখানে খেলাধুলা করছে। ওকে, সাডেনলি ওয়ান অফ দেম, হঠাৎ করে তাদের মধ্যে একজন, নোটিসড, লক্ষ্য করেছিল, আর ডেঞ্জারাস ক্র্যাক অন দ্য ট্র্যাক, সেই ট্র্যাকে রেলের যে যাওয়ার পথ তাতে কিছু ফাটল ছিল। জাস্ট দেন, ঠিক তারপরে, দে হিয়ার আ ট্রেন কামিং ইন দ্য ডিস্টেন্স, দূরে ট্রেন আসছে কোনো শব্দ শুনতে পায়। সেন্সিং দ্য টেরিবল ডেঞ্জার, ভয়ঙ্কর সেই অবস্থাকে বুঝতে পেরে, ওয়ান বয় কুইকলি টুক অফ হিজ রেড শার্ট, একজন বালক সঙ্গে সঙ্গে তার লাল রঙের জামাটাকে খুলে ফেলেছিল। ফুল স্টপ। হি ওয়েভড ইট লাইক এ ফ্ল্যাগ, সে সেটাকে নাড়াচ্ছিল একটা পতাকার মতো। টু ওয়ার্ন দ্য ড্রাইভার, যে লোকো পাইলট, ড্রাইভার বলে কিছু হয়নি, ট্রেনে হচ্ছে লোকো পাইলট থাকে, লোকো পাইলট, PILOT। আবার একটু চেঞ্জ করলে তো এটা, দ্য লোকো পাইলট, PILOT। আচ্ছা এক সেকেন্ড, আমি সরি যেমন ড্রাইভার আছে করো, আমি আমার একটু বেশি জ্ঞান দিয়ে করতে যাচ্ছিলাম আর কি, কারণ পছন্দ ড্রাইভার আছে তো ড্রাইভারই করো, কারণ ট্রেন যে চালায় তাকে কিন্তু ড্রাইভার আমরা বলি না, আমরা লোকো পাইলট বলি, ঠিক আছে। সো দ্য রেড, সেখানে ড্রাইভার যেমন আছে তেমন ড্রাইভারটাই দিবে। সো দ্য রেড সিগন্যাল, লাল রঙের সেই সিগন্যাল দেখতে পেয়েছিল। স্টপ দ্য ট্রেন জাস্ট ইন টাইম, সময় মতো ট্রেনটাকে থামিয়ে দিয়েছিল। আ মেজর অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভয়েডেড, ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেল। অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার হাইলি রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, তাদের সাহসিকতার জন্য বাচ্চারা পুরস্কৃত হলো। ওকে, আফটারনুন, AFTERNWN, সাডেনলি SUDDENLY, তারপরে কি রয়েছে, ডেঞ্জারাস, DANGEROUS, টেরিবল, TERRIBLE, ওয়ারেন, WARN, সিগন্যাল, SIGNAL, অ্যাভয়েডেড, AVOIDED, রিওয়ার্ডেড, REWARDED, ব্রেভারি, BRAVERY। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নাও, কমেন্টে তোমাদের মতামতে জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ওকে টাটা বাই। একটু এখানে 2 ঘন্টা হয়ে গেছে, লোকো পাইলটের জায়গায় তোমরা ড্রাইভারই লাগো, আমি তো আবার কাটি, এখন আরও জিনিসটা বাজে লাগে। ঠিক আছে, ওকে টাটা বাই।